প্রিয় বন্ধুরা, সকলকে জানাই নমস্কার। আমাদের আজকের ভিডিও হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বা প্রার্থনা গান যাই বলো, আমার মাথা নত করে দাও এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। আমরা এই গানটির ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক একটি ভিডিও বানিয়েছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে একবার অবশ্যই দেখে নিও। এর সকল প্রশ্নের উত্তর দেওয়া তাহলে খুবই সহজ হবে। তা যাক সে কথা, আর বেশি বিলম্ব না করে সোজাসুজি প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্ন, আমার মাথা নত করে দাও কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশনগুলি দেখে নাও বন্ধুরা সবাই। অপশন কয়ে রয়েছে গীতালি, অপশন খয়ে রয়েছে গীতিমাল্য, অপশন গয়ে রয়েছে গীতাঞ্জলি, অপশন ঘয়ে রয়েছে নৈবেদ্য। এর উত্তর কী হবে বন্ধুরা, বলো সবাই। বন্ধুরা, এর উত্তর হবে অপশন গ, গীতাঞ্জলি। আমার মাথা নত করে দাও কবিতাটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। 2 নম্বর প্রশ্ন, আমার মাথা নত করে দাও কবিতাটির রচনাকাল কি? 1906, 1907, 1908, 1910। বন্ধুরা, এর উত্তর হবে 1906, অপশন ক। প্রশ্ন সংখ্যা 3, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছদ্মনামটি নয়? ভানু সিং, অকপটচন্দ্র, বাণী বিনোদ না সব ঠিক? বন্ধুরা, এর উত্তর হবে অপশন ঘ, সব ঠিক। বন্ধুরা, এগুলি সবই রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তাছাড়া তিনি আরও অনেকগুলি ছদ্মনাম ব্যবহার করেছিলেন, যেমন আন্না কালী পাকড়াশি, বিদ্যা বিনোদ, শ্রীমতী মধ্যমা, শ্রীমতী কনিষ্ঠা ইত্যাদি। প্রশ্ন সংখ্যা 4, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত? 1910, 1911, 1912, 1913। এর উত্তর হবে বন্ধুরা 1910, অপশন ক। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির প্রকাশকাল হল 1910। প্রশ্ন সংখ্যা 5, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির ইংরাজি অনুবাদের প্রকাশকাল কি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি পৃথিবীর নানা ভাষায় অনুবাদ হয়েছে। এখানে ইংরেজি অনুবাদের প্রকাশকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। অপশনগুলি দেখে নাও, 1910, 1911, 1912, 1913। এর উত্তর হবে বন্ধুরা 1913। 1913 সালে ইংরেজি অনুবাদের প্রকাশ হয়। প্রশ্ন সংখ্যা 6, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির ইংরাজি অনুবাদের জন্য কবি রবীন্দ্রনাথ কি পুরস্কার পেয়েছিলেন? পদ্মভূষণ, পদ্মবিভূষণ, অস্কার না নোবেল? বন্ধুরা, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাই এর উত্তর হলো অপশন ঘ, নোবেল পুরস্কার। বাংলা ভাষায় সাহিত্য রচনার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার ওই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদের জন্য। প্রশ্ন সংখ্যা 7, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির ইংরাজি অনুবাদের প্রস্তাবনা কে লিখে দিয়েছিলেন? কবি ওয়ার্ডসওয়ার্থ, ভিক্টোরিয়া ওক্যাম্পো, মিল্টন না ইয়েটস? বন্ধুরা, এর উত্তর হবে অপশন ঘ, ইয়েটস। কবি ইয়েটস ওই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদের প্রস্তাবনাটি লিখে দিয়েছিলেন। 8 নম্বর প্রশ্ন, আমার মাথা নত করে দাও গানটি কোন তালের? এখানে তাল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। এই আমার মাথা নত করে দাও এটা তো আসলে একটা গান, আমরা এটাকে কবিতা বলবো না, আসলে এটা একটা প্রার্থনা গান। আর এই গানটির এখানে তালের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যে এই গানটি কোন তালের। অপশনগুলি দেখে নাও, ত্রিতাল, দাদরা, খেমটা না তেওড়া? এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ, তেওড়া। এই গানটি হলো আমাদের তেওড়া তালের। 9 নম্বর প্রশ্ন, আমার মাথা নত করে দাও গানটির রাগ কি? এখানে রাগ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। গানটির রাগ কি? অপশনগুলি দেখে নাও, রাগ অহির ভৈরব, রাগ মেঘমল্লার, রাগ বৈরাগী, রাগ ইমন কল্যাণ? কী হবে বন্ধুরা এর উত্তর? এর উত্তর হবে অপশন ঘ, রাগ ইমন কল্যাণ। এই আমার মাথা নত করে দাও গানটি রাগ ইমন কল্যাণের অন্তর্গত। 10 নম্বর প্রশ্ন, আমার মাথা নত করে দাও গানটির স্বরলিপিকার কে? অপশনগুলি দেখে নাও সবাই, জ্যোতিরিন্দ্রনাথ, রামানন্দ ঠাকুর, কৌশিক রায় না কাঙালিচরণ সেন?
বন্ধুরা এর উত্তর হবে অপশন ঘ, কাঙালিচরণ সেন। এই গানটির স্বরলিপিকার হলেন কাঙালিচরণ সেন। 11 নম্বর প্রশ্ন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কবি কোন পর্বে রচনা করেছিলেন? অপশনগুলি দেখে নাও সবাই। উন্মেষ পর্ব, ঐশ্বর্য পর্ব, অন্তবর্তী পর্ব, শেষ পর্ব। এর উত্তর হবে অপশন গ, অন্তবর্তী পর্ব। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কবির অন্তবর্তী পর্বের অন্তর্গত। 12 নম্বর প্রশ্ন, কবি কোথায় তার মাথা নত করে দেওয়ার জন্য প্রার্থনা জানিয়েছেন? প্রভুর মস্তকে, ঈশ্বরের হৃদয়ে, মন্দিরে, না ভগবানের চরণ ধুলার তলে? এর উত্তর কি হবে সবাই বলো। এর উত্তর হবে অপশন ঘ, ভগবানের চরণ ধুলার তলে। 13 নম্বর প্রশ্ন, কবি চোখের জলে কি ডুবানোর জন্য প্রার্থনা করেছেন? তার সমস্ত দুঃখ, তার সকল আশা আকাঙ্ক্ষা, তার সকল অহংকার, না বিলাসিতা? এর উত্তর হবে তার সকল অহংকার। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। 14 নম্বর প্রশ্ন, কবি নিজেকে গৌরব দান করতে গিয়ে নিজের সাথে কি করে ফেলেন? সম্মান, অপমান, ছলনা, মতভেদ? কি হবে এর উত্তর? এর উত্তর হবে বন্ধুরা অপমান। নিজেকে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান। তাই উত্তর হলো অপশন খ। পরের প্রশ্নে আসা যাক। 15 নম্বর প্রশ্ন, কবি তার কাজের জন্য কি অনুরোধ জানিয়েছেন? তিনি যেন শ্রেষ্ঠতা লাভ করেন, চিরস্মরণীয় হয়ে থাকেন যেন, নিজের প্রচার যেন না করেন, না মান সম্মান অর্জন করতে পারেন যেন? এর উত্তর কি হবে বলো সবাই। এর উত্তর হবে নিজের প্রচার যেন না করেন, অপশন গ। গানটিতে তিনি বলেছেন, আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। 16 নম্বর প্রশ্ন, কবি তার জীবন মাঝে কার ইচ্ছা পূর্ণ হওয়ার কামনা করেন? সাহিত্যের, ভগবানের, মাতা পিতার, না গুরুজনের? এর উত্তর হবে অপশন খ, ভগবানের। কবি তার জীবন মাঝে ভগবানের ইচ্ছা পূর্ণ হওয়ার কামনা করেন। বলেছেন, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। পরের প্রশ্নে আসা যাক। 17 নম্বর প্রশ্ন, কবি কি যাচনা করেছেন? পরম তৃপ্তি, চরম সুখ, চরম শান্তি, না পরম খ্যাতি? এর উত্তর হবে অপশন গ, চরম শান্তি। পরের প্রশ্ন, কবি প্রভুর পুরাণে কি দেখতে পেয়েছেন? চরম কান্তি, পরম শান্তি, চরম শান্তি, না পরম কান্তি? কি হবে বন্ধুরা এর উত্তর? এর উত্তর হবে অপশন ঘ, পরম কান্তি। গানটিতে এইরূপ বর্ণনা রয়েছে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। তাই যাচনা করেছেন চরম শান্তির এবং প্রভুর পরাণে দেখতে পেয়েছেন তিনি পরম কান্তি। পরের প্রশ্নে আসা যাক। আমারে আড়াল করিয়া দাঁড়াও ড্যাশ, এই শূন্যস্থানটিতে কি হবে? অপশনগুলি দেখে নাও। হৃদয় পদ্ম তলে, হৃদয় পদ্ম জলে, হৃদয় পদ্ম দলে, না হৃদয় পদ্ম ফুলে? কি হবে এর উত্তর বলো সবাই। এর উত্তর হবে বন্ধুরা অপশন গ, হৃদয় পদ্ম দোলে। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দোলে। 20 নম্বর প্রশ্ন, অন্তিম প্রশ্ন, আমার মাথা নত করে দাও কবিতাটি কই পংক্তি বিশিষ্ট? এই কবিতাটিতে কয়টি পংক্তি রয়েছে? 16টি, না 18টি, না 20টি, না 22টি? বন্ধুরা এর উত্তর হবে অপশন গ, 20টি। এই আমার মাথা নত করে দাও কবিতাটিতে 20টি পংক্তি রয়েছে। তো বন্ধুরা বেশ, আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে ভালো লেগেছে। এই কবিতাটির সম্পর্কে যদি মনে কোনো প্রশ্ন কিংবা কোনো রকম ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব।